সকলে খুব ভালো আছো? আচ্ছা, এটা কি বলো তো? এটাকে কি বলে? টেনে টেনে ধরো দেখি, এটাকে কি বলে? তোমাদের আগের দিন পঞ্চ ইন্দ্রিয় পড়িয়েছিলাম না, তোমরা সকলেই জানো। এটাকে কি বলে বলো? হ্যাঁ, চামড়া বা ত্বক। কি বলে? চামড়া বা ত্বক। এই তো সকলে খুব ভালোভাবেই জেনে গেছো। আচ্ছা বেশ। আচ্ছা, ভাবো, এখানে ভাবো যে আমার হাতে একটা গরম ফুটন্ত জলের বাটি আছে। অরিত্রী, এসো তো। দেখো তো, এই খুব ফুটন্ত জলের বালতিতে তুমি হাত দিতে পারবে? বাটিতে হাত দিতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ তোমার ত্বক সঙ্গে সঙ্গে বলে দিল না ওটা গরম, মানে ওটাতে হাত দিও না, তাই তো? আর যদিও হাত দিয়ে দিতে, কি হয়ে যেত? হাতটা পুড়ে যেত। তাই আমাদের ত্বক কিন্তু আমাদের অনেক কিছু সাহায্য করে, জানো তো? বাইরের পতঙ্গ, পোকা মাকড় সমস্ত কিছু থেকে কিন্তু আমাদের এই ত্বকটা আমাদের শরীরকে রক্ষা করছে। আচ্ছা, আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ বলো তো? এটাকে কি বলে? কি ভয় পাচ্ছ? না না, ভয় খাওয়ার দরকার নেই। এটাকে কি বলে বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে একটা কঙ্কাল। আমাদের চামড়া যদি না থাকতো, আমাদের সকলকে এরকম বিচ্ছিরি দেখতে লাগতো। ভালো লাগতো কি? লাগতো না। তাহলে আমাদের শরীরটা সুন্দর করে রাখার জন্য কিন্তু আমাদের এই ত্বকের সৃষ্টি হয়েছে, জানো তো? আর এই ত্বক আমাদের খুবই যত্ন করতে হবে, যাতে ত্বকেতে কোনো রকম জ্বালা পোড়া না হয়, ত্বক যেন একদম সুন্দর থাকে। তাই ত্বকের যত্ন আমাদের সর্বদা নিতে হবে। আমাদের সকলকে কিন্তু সময় মতো স্নান করতে হবে, শরীরকে ময়লা মুক্ত করতে হবে। ময়লা শরীরে কিন্তু অনেক রকমের রোগ জীবাণু বাসা বাঁধে, জানো তো? তাই প্রত্যেককে প্রতিদিন স্নান করতে হবে, এবং তার পাশাপাশি তেল মাখতে হবে, এবং সাবান দিয়ে সেগুলো ময়লাগুলো পরিষ্কার করতে হবে। কি সকলের মনে থাকবে? সকলে কিন্তু আজ থেকে ভালো করে নিজেরা স্নান করবে, কেমন? ত্বকের যত্ন এই ত্বক আমাদের অনেক কিছুতে সাহায্য করে। পরবর্তী ক্লাসে ত্বক আমাদের কি কি বিষয়ে সাহায্য করে, কোন কোন জিনিসকে লুকিয়ে রাখে, সেগুলো কিন্তু আমরা জানবো, কেমন? ততক্ষণ তোমরা এইটুকু নিয়ে জানো। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। হ্যাঁ ম্যাডাম, আমার একটা কোশ্চেন এসছে, কোন কুকুর রেগুলার চান করে? হ্যাঁ, কোন কুকুর? বাড়ির কুকুর। কোন কুকুর রেগুলার চান করে? বাড়ির কুকুর। আচ্ছা, বলছি ম্যাডাম, এরকম যদি হতো যে আপনার টপিকে যদি শুরু করতেন, হুম, আচ্ছা বলো তো, আমাদের শরীরের সব থেকে বড় অঙ্গ কোনটা? বা হ্যাঁ, ত্বক। সব থেকে বড় বর্ম, বর্ম তো বলে এটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড় কোনটা, এরকম ভাবে যদি শুরু করতেন না, তাহলে আরো একটু মানে প্র্যাকটিক্যাল হতো, বুঝলেন তো? আচ্ছা আচ্ছা বেশ। আচ্ছা বেশ। আচ্ছা আমি একটু অন্যরকম করে বোঝানোর চেষ্টা করলাম। বেশ বেশ, ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে ঠিক আছে, মানে আমি ঠিক ঠিক আছে স্যার, আমাকে একটা টপিক মানে দিয়ে রাখেন। হাত ও পায়ের যত্ন। হাল স্যার, এই হাত পায়ে যত্ন বাদ দিয়ে অন্য কিছু দিন না, এই হাত পায়ে সব একই সব। এটা হচ্ছে তোমার আপনার ওই কি বলে, ওই হচ্ছে কুঅভ্যাস সুঅভ্যাসের মধ্যে এগুলো সব পড়ে যাবে, এগুলো বলে দিতে পারবো। আচ্ছা একটু ঠিক আছে, একটু একটু অন্যরকম কিছু দিন না। জিহ্বার যত্ন। হ্যাঁ, জিহ্বার যত্ন। কি কি? জিভ, জিভের যত্ন, জিভের যত্ন। জিভের যত্ন? সে তো ছুললেই হবে। না না না, জিভের যত্ন বলতে গেলে জিভের টেস্ট বাড গুলো বলতে লাগবে। অত হ্যাঁ, ইজি অবশ্যই অবশ্যই সাত করক গুলো বলতে হবে। গুলো একদম। বলতে হবে, বলেন। রেডি রেডি স্যার, আমি করেন, একটু আপনি পরে পরে বলি। আসেন, পরে আসেন, হ্যাঁ, পরে আমি আসেন। পরে বলি, এখন একটু চুপ করে যাই, আমি সবাইকে জিজ্ঞেস করি। হুম, নেক্সট টপিক কে বলবে? তৃপ্তি। পায়েল, পায়েল, পায়েল কোথায়? টপিক কোথায়? কানের যত্ন, কানের যত্ন কোথায় গেল পায়েল? স্যার, আমাকে একটা দিন টপিক। আপনাকে তো বললাম মনে হয়। কি বললেন? কিছু বলেননি। ওকে জায়গার যা মাগার মা, আপনার টপিক। জামা? জামা, টপিক জামা, ক্লাস 2। দাদুর জামা না কি বললেন? শুধু জামা, জামা। জয় করে যা, ময় করে মা, জামা হয়েছে। তৃপ্তি ম্যাডাম শুরু করেন আপনার টপিক। কি